রান্না করে নিচ্ছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। আর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। দুপুরবেলা কিন্তু টক জাতীয় খেতে অনেক বেশি ভালো লাগে, আর মামা শ্বশুরবাড়ি থেকে কামরাঙ্গাটা পাঠিয়েছে, তাই ভর্তা করে খেয়ে নিচ্ছি রান্না করার আগে। আর এখানে রান্না করে নিব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। কে কে রান্না করেন কাঁচকলা দিয়ে ইলিশ মাছ অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি মাছটাকে পরিষ্কার করে কেটে এবং ভেজে তারপর রান্না করে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর সবাই আমাকে এত এত সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর এখানে আমি কাঁচকলাটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি, এখন সিদ্ধ করে নিব রান্নার জন্য। আর ফ্রাই প্যানে, কিন্তু ফ্রাই প্যান না, এটা প্যান নিয়ে নিয়েছি রান্না করার জন্য, তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছগুলো দিয়ে দিব তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গিয়েছে, আর এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। আর ইলিশ মাছ দিয়ে কিন্তু কাঁচকলা রান্না অনেক বেশি পছন্দ, তাই আমি রান্না করে নিচ্ছি। কে কে আমার মতো এরকম করে রান্না করেন। আর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা পরিমাণ মতন। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, আমার মতন কে কে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে নেন। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতন, মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি লবণ। তারপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। যত বেশি ভালো করে কষানো হবে ততই রান্নাটা ভালো লাগবে। সাথে আমি একটা আলু দিয়ে নিয়েছি, কাঁচকলা দিয়ে রান্না করব ইলিশ মাছের সাথে। আর এখন সিদ্ধ করে দিয়ে দিচ্ছি কাঁচকলাটা, আর দিয়ে দিচ্ছি কানসা দুটো। তারপর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি একটি ঢাকনাতে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের মতন। আর 1 থেকে 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতন পানি, যেহেতু আমি ঝোল করে রান্না করে নিব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আর সাথে আলু। পানি দেওয়ার পর আমি তরকারিটা একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব ইলিশ মাছের লেজ, আর দিয়ে দিচ্ছি মাথা। তারপর আমি এটি ঢাকনাটা ঢেকে রাখবো 5-7 মিনিটের মতন। আর এর মধ্যে কিন্তু 5-7 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু কমে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো আমি, আর দিয়ে দিব কাঁচামরিচ 3-4টের মতন, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। তারপর আমি 3-4 মিনিটের মতন ঢাকনাটা ঢেকে রাখবো। আর 3-4 মিনিট কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, আর এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, একটি বাটিতে সার্ভ করে নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।